হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে চাইছি পাড়িয়ার অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো টিজারটা তো আমার খুব ভালো লেগেছিলো, আমি এটা রিয়াকশন ভিডিও বানিয়েছি। তো ট্রেলার হয়ে গেছে কিছুদিন, কিন্তু আমি ভিডিও বানাচ্ছিলাম না বলে সেটা রিয়াকশন দেওয়া হয়নি। তো আজকে ফাইনালি একটু সময় বার করে যে সিনেমাগুলো দেখেছি সেগুলো নিয়ে কথা বলছি, প্লাস পাড়িয়ার ট্রেলার এই মুহূর্তে মানে সবার মুখে মুখে ঘুরছে, বাস ক্রিয়েট করে ফেলছে অলরেডি বিকজ অফ দ্য কন্টেন্ট। এর যে কন্টেন্ট, মানে রাস্তার কুকুরদের, পাড়িয়া যে ব্রিডটা হয় তাদের রক্ষা করার মধ্যে দিয়ে যে টপিক, আমার মনে হয় না এই ধরনের সিনেমা, আমি কুকুর নিয়ে সিনেমা আমরা প্রচুর দেখেছি, কিন্তু এই টাইপের তাদের রক্ষা করার জন্য একজন এগিয়ে আসছে, এই ব্যাপারটা মনে হয় বাংলাতেও, কি আমি হিন্দিতেও হয়তো দেখিনি, ঠিক আছে। আমি জানি না বাইরের দেশে বিভিন্ন কোরিয়ান বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে থাকলেও থাকতে পারে, আমার দেখা নেই। তো বাংলাতে একদম ফ্রেশ কন্টেন্ট, এবং এখানে বিক্রমকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, জিনিসটা আরও, প্রজেক্টটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে। এবং ডিরেক্টর তথাগত দা, তার কনসেপ্ট লেভেলটা অ্যাকচুয়ালি আলাদা, সবসময় নতুন নতুন চিন্তাভাবনা করে। মাঝখানে একটা আমি পোস্টার টাইপের দেখেছিলাম যেখানে বলছে যে ওয়ান টেক, সিঙ্গেল টেক মুভি তিনি একটা প্ল্যান করেছেন। তো এই টাইপের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করতে তথাগত দা কিন্তু খুব ভালোবাসে। তো ফাইনালি চলে আসি ট্রেলারটা কেমন হলো। এক কথা যদি বলতে হয় যে ট্রেলার হলো অডিয়েন্স হলে দেখতে আসবে কি আসবে না সেটার মানে একটা রিয়াকশন চেক করা। তো আমার মনে হয় ট্রেলারটা তারা যেভাবে ডিজাইন করেছে, অডিয়েন্সের যাওয়া উচিত হলে। কী হবে না হবে সেটা নিয়ে পরে আসছি। তো ট্রেলারে যেটা আমাদের দেখানো হচ্ছে যে বিক্রম ছোটো একটা পাপ্পি, ছোটো একটা বাচ্চা কুকুরকে খুঁজে বেড়াচ্ছে, এবং সেটা খুঁজতে গিয়ে তার বিভিন্ন লোকের সাথে মানে দেখা সাক্ষাৎ হচ্ছে। অম্বরীশ আছে, শ্রীলেখা মিত্র এখানে একজন, কি বলবো, হয়তো মানে পশুদের ডক্টরের রোল করছেন, কারণ পেছনে লেখা ছিল কেয়ার অ্যান্ড কিওর বলে। তারপরে আরও শাহির রাজ থেকে শুরু করে আরও অনেকে এখানে আছে। তো এবার বিক্রমের একটা জার্নি, এই যে পাপ্পিটাকে খুঁজে বেড়াচ্ছে, সেই জার্নিতে সে একটা অন্য ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে থাকে, এবং সেখানে সৌম্য যে ক্যারেক্টারটা প্লে করছে, কসাইয়ের একটা ক্যারেক্টার, তার সাথে হয়তো তার এখন ফেস টু ফেস হবে। তো ফাইনালি বিক্রম এই পাপ্পিকে খুঁজে পাবে কি পাবে না সেটা নিয়ে গল্প। তবে এটা ভলিউম 1, আমি শুনেছি পাডিয়ার হয়তো আরও একটা কি দুটো পার্ট আসতে পারে, তার মানে এখানে হয়তো গল্পটা ফুল কমপ্লিট হবে না, তবে আমাদেরকে এমন একটা জায়গায় শেষ করবে যে একটা পার্ট তারা আর কি কমপ্লিট করে দেবে, এবং পরবর্তীতে কী হবে না হবে তার জন্য একটা ইন্টারেস্টও রেখে দেবে, যেরকম বাহুবলী করেছিল। হ্যাঁ, তারপর থেকে কিন্তু এই ব্যাপারগুলো খুব চলে, যে প্রথম থেকেই ঠিক থাকে যে 2-3টে ভলিউমে গোটা গল্পটা বলা হবে, কারণ একসাথে বলতে গেলে একটা গল্পতে অনেক সময় অনেক কিছু বাদ দিয়ে চলে যেতে হয়। তো ডিটেলসে বলতে চাইলে এরকম পার্ট ওয়াইজ আসতে হয়। তো পার্ট 1 যদি সাকসেসফুল হয় তখন অবভিয়াসলি পার্ট 2 বানানোর একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। এবং বিক্রমের একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম যে বলছে এই সিনেমাটা একটা পোস্ট ক্রেডিট সিন আছে যেখানে কিনা বিক্রমের ক্যারেক্টারটা, যার কিনা নাম জানা যাবে না, এই জানা যাবে না, তার সম্পর্কে আমরা একটা আইডিয়া পেতে চলেছি। তো গোটা ট্রেলার জুড়ে বিক্রমকে দারুণ লাগছে, একটা ইন্টেন্স লুক সে ক্যারি করছে, দারুণ ফিজিকের ওপর সে কাজ করেছে, একটা গাম্ভীর্য আছে তার চেহারার মধ্যে। বিক্রমকে আমরা তো নেক্সট বয় ডোর হিসেবে, মানে লাভার বয় একটা ইমেজ ছিল, তো সেটা থেকে ভেঙে বাইরে বেরিয়ে এসে এরকম অ্যাকশন হিরো সত্যিই দরকার ছিল, এবং সে যেভাবে সেটাকে এক্সিকিউট করেছে ট্রেলারে যেটুকুনি বুঝতে পারলাম, খুব ভালো লাগছে। আশা করছি সিনেমাতেও তার থ্রু আউট দ্য মানে সিনেমা তার পারফরমেন্স খুব ভালো থাকবে। তবে সৌম্য কিন্তু নজর কাড়া একটা মানে এ দিয়ে দিয়েছে এই ট্রেলারের মধ্যে, তাকে দেখার জন্য বড় পর্দায় যেতেই হবে। তো এইরকমই তো দরকার, যে সবাই খুব ভালো পারফরমেন্স দেবে, যে একে দেখবো না একে ছেড়ে ওকে দেখবো, এরকম আর কি, সবাই খুব ভালো পারফর্ম হলে খুব ভালো হয়। তো ট্রেলারটা খুব পজিটিভ একটা ভাইব নিয়ে এসছে। এবার দর্শক হলে যাবে কি যাবে না, তো আমার মনে হয় যে পারিয়া এই ধরনের একটা সিনেমা বড় পর্দায় আসছে, অডিয়েন্স একবার তো অ্যাটলিস্ট দেখতে যেতে পারে, একবার। তারপরে ভালো খারাপ যা ইচ্ছে যেটা মনে হয় অনেস্টলি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করুক, ভিডিও বানিয়ে বলুক, কিন্তু দেখুক তো একবার। নাহলে এই এক্সপেরিমেন্ট করাগুলো মানে কি? নিজেরাই বানাবো, নিজেরাই দেখবো, এবং আমাদের মানে চেনা জানা পরিচিতর মধ্যে একটা 100টা লোকের মধ্যে সার্কেলের মধ্যে সিনেমাটা রয়ে যাবে, এরকম করলে তো হবে না। অডিয়েন্সের জন্য, দর্শকদের জন্য বানানো সিনেমা, তাই না? তো অডিয়েন্সকে তো দেখতে হবে, গিয়ে দেখো, একবার গিয়ে দেখো, যদি ভালো লাগে বাকিদের রেকমেন্ড করো যে হ্যাঁ গিয়ে কাজটা দেখে আসো, অ্যাটলিস্ট চেষ্টাটা তো দেখো রে বাবা, ফ্লস কোন সিনেমাতে থাকে না, ঠিক আছে? তো একবার দেখে এলে সেটা নিয়ে কথা তো বলা উচিত অ্যাটলিস্ট, যে এই জায়গাটা ভালো হয়েছে, ওই জায়গাটা খারাপ হয়েছে। একটা কাজ নিয়ে যদি কথাই না হয়, মেকার্সদের যে খারাপ লাগে না, কি বলবো আর কি। তো আশা করছি পারিয়া একটা নতুন পাথ হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়ে আসবে, এবং গোটা টিমটাকে অনেক 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 শুভেচ্ছা। অনেকের নাম নিতে হয়তো আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে,
কিন্তু গোটা টিমকে অনেক 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 শুভেচ্ছা রইলো এবং এই সিনেমাটা বড় পর্দায় গিয়ে দেখতে হবে। আগামী 9th ফেব্রুয়ারি আসছে এই সিনেমাটা। মিউজিকও খুব ভালো, বিজিএম রণজয় ডিজাইন করেছে, খুব ভালো লাগছে। সো ওভারঅল একটা অন্য ধরনের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে পেরেছে। সিনেমাটা তো তাই না, একটা অন্য ধরনের ওয়ার্ল্ড, একটা আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড ক্রিয়েট করে যেটাকে বিলিভেবল করে তুলতে হবে অডিয়েন্সের কাছে। তো আমার মনে হচ্ছে এই সিনেমাটার মধ্যে একটা নেক্স আছে এবং লাস্টে বিক্রমের যে চিৎকার, ওই জায়গাটা মানে হলে যখন দেখবো জাস্ট গায়ে কাটা দেবে আর কি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম। পাড়িয়ার ট্রেলার তোমাদের কার কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইকের সাথে একদম ভুলে চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বল আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।